একজন ব্যক্তি একাকী হাত তুলে মোনাজাত করতে পারে না পারে না? পারে। একজন ব্যক্তি হাত তুলে একাকী মোনাজাত করতে পারে, সুন্নাতে পারে, বিতিরে পারে, নফলে পারে, তারাবিতে পারে। তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে ফরজ সালাতেও পারে। ওনার মন চাইলে প্রয়োজন মনে করলে ফরজ সালাতেও একাকী হাত তুলে মোনাজাত করতে পারে। খুব সুন্দর করে একাকী হাত তুলে মোনাজাত করলেন, নিজের আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করলেন, ঠিক আছে। মোনাজাত শেষে হাত তুলে হাতটা মুখে মাসাহা করলেন। আবেদ, পরহেজগার মানুষ, বিনয়ী মানুষ, খুব সুন্দর করে মাসাহা করলেন। ফল কি দাঁড়ালো? বিদাত হলো। কারণ হাত তুলে মোনাজাত করার পরে হাত মুখে মাসাহা করার যতগুলো হাদিস বর্ণিত হয়েছে একটিও সহিহ নয়। কোনটা জয়ীফ, কোনটা জাল, একটিও সহিহ নয়। একাকী হাত তুলে মোনাজাত করবেন, মোনাজাত শেষ কি করবেন? ছেড়ে দিবেন হাত। মনে হবে যে মনে হয় নেকিগুলো সব পড়ে গেল। হাত তুলে মোনাজাত করলাম, জমা হয়েছিল, ছেড়ে দিলাম, মানে কি পড়ে গেল মনে হতে পারে। আপনার মনে হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, হাত ছেড়ে দিতে হবে। তো হাদিস তো আছে, হাদিস নিয়ে কথা নয়, মুখে মাসাহা করার হাদিস নেই কথা নয়, হাদিস তো আছে। আবেদ মানুষকে কেউ বলেছে কোনোদিন, বা কোনোদিন কোন এক বইয়ে দেখেছে যে হাত তুলে হাত মাসাহা করেছেন, আল্লাহ রাসূল ওয়া সাহাবায়ে মাসাহা করেছেন, মাসাহা করছেন। আর যিনি জ্ঞানী আলেম মানুষ, উনি যখন হাদিসটা পড়াচ্ছেন, হাদিসের উপরে নিজে একটু পড়াশোনা করতে গিয়ে দেখছেন হাদিস ঠিক নয়। উনি আগে করেছেন, কিন্তু যখন ঠিক নয় দেখলেন তখন কি করলেন? ছেড়ে দিলেন, সংশোধন করে দিলেন। আগে যা করেছেন উনি এই হাদিসের জ্ঞান আসার আগ পর্যন্ত, কথার কথা 25 বছর বয়সে উনি শিক্ষকতার যোগ দিয়েছেন। 25 বছর বয়স পর্যন্ত উনি যে হাত তুলে মোনাজাত করে মুখে মাসাহা করে যে অপরাধ করেছেন, পাপ করেছেন, 25 বছর বয়সে হাদিস পড়াতে এসে বুঝতে পারলেন, কি করলেন? ছেড়ে দিলেন, তওবা করলেন, ছেড়ে দিলেন। বেনিফিটটা কি, লাভটা কি? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে, ভুল হয়েছে বুঝতে পেরেছে, তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিলা আমালান সালিহান, এবং আমলে সালেহ করে, ওই ভুল আর করে না। বুঝতে পারলো যখনই যে আমার ভুল হয়ে গেছে, ওই ভুল আর করে না, সংশোধন করে নেয়, সঠিকটা করে, ভুলটা ছেড়ে দেয়। ওই ভুল করে সে যত পাপ করেছিল সব পাপগুলো আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। তাহলে 25 বছর বয়স পর্যন্ত উনি যে পাপ হয়েছিল, এই পাপটা এখন কি হয়ে গেছে বলেন? 25 বছরের পর থেকে ওই ভুল আর হয়নি, আর আগে যেটা হয়েছিল এগুলো সব নেকি হয়ে গেছে। ওর কোনো লস আছে? লস প্রজেক্ট তার নেই, আগের গুলো নেকি হয়ে গেছে, অটো নেকি হয়ে গেছে। তো আল্লাহ বলছেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, বাসায় গিয়ে একটু তাফসীর দেখেন, অনুবাদ দেখেন, স্পষ্ট হয়ে যাবে।